আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ির মাওয়া। এই মাওয়াটা তৈরি করা অনেক সহজ আর খেতেও অনেক ভালো লাগে। তো চলুন দেখে নিই মাওয়াটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি ছড়ানো পাত্রের উপরে একটি স্ট্যান্ডার নিয়েছি আর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ মুড়ি নিয়েছি। আর এই মুড়িটাকে আমি গ্রাম থেকে এনেছি। আপনারা যে কোনো মুড়ি দিয়ে এই মাওয়াটা তৈরি করে নিতে পারবেন। এখন এই মুড়িটাকে আমি একটু চেলে নেব। কারণ অনেক সময় দেখা যায় মুড়িতে অনেক ধুলাবালি থাকে, তাই এভাবে চেলে নেওয়ার কারণে মুড়িটা পরিষ্কার হয়ে যাবে। মুড়িটা আমার চেলে নেওয়া হয়েছে, এবার চলে যাচ্ছে মাওয়াটা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা আখের গুঁড়ো নিতে পারবেন। এবার দিচ্ছি খুবই সামান্য পরিমাণে পানি, আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই গুড়টাকে গলিয়ে নেব। আর সব গুড় দিয়ে কিন্তু মাওয়া হয় না। আপনি আখের গুড় বা খেজুর গুড় যেটাই নেন না কেন চেষ্টা করবেন একদম আঠালো গুড়টা বেছে নিতে, এতে করে মাওয়াটা সুন্দরভাবে তৈরি করা যাবে। গুড়টা গলে গিয়ে অনেকটাই আঠালোভাবে এসেছে। আর যখন হাতে নিলে দেখবেন তারের সৃষ্টি হচ্ছে, তখনই বুঝতে পারবেন যেটা হয়ে গিয়েছে। তো এখন আমি মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দ্রুত এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আরেকটি কথা, যদি আপনাদের মুড়িটা অনেক দিনের হয়ে থাকে, যদি মনে করেন যে মুড়িটা কিছুটা নরম ভাব হয়েছে, তাহলে আগে একটু টেলে নেবেন, তাহলে মুড়িটা ক্রিস্পি হবে। আর সেটা দিয়ে মাওয়া তৈরি করলে মাওয়াটাও অনেক ক্রিস্পি হবে। আর আমার মুড়িটা কয়েকদিন আগের ভাজা, অনেকটাই ক্রিস্পি অবস্থায় আছে, তাই আর আমি সে কাজটা করিনি। তবে আপনাদের প্রয়োজন হলে মুড়িটাকে আগে কিছুটা ভেজে নিতে পারেন। মুড়িগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার প্যানটাকে নামিয়ে মাওয়াগুলো তৈরি করে নেব। এবার গরম থাকা অবস্থায় হাতে কিছুটা সরিষার তেল মেখে খুব দ্রুত মাওয়াগুলো তৈরি করে নিতে হবে। কারণ ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, তখন আর মাওয়া তৈরি করা যাবে না। তাই যতদূর সম্ভব খুব দ্রুত মাওয়াগুলো তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন মাওয়াগুলোকে 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে একদম টাইট করে তৈরি করে নিতে। এতে করে মাওয়াগুলো অনেকটাই ক্রিস্পি হবে এবং সেটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর মাওয়াগুলো তৈরি করার সময় অবশ্যই হাতে তেল মেখে নেবেন, এতে করে হাতে লেগে আসবে না, খুব সহজে মাওয়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। তো এভাবে আমি সবগুলো মাওয়া তৈরি করে নেব। খেজুরের গুড় দিয়ে তৈরি করার কারণে এই মাওয়াটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।